নমস্কার বন্ধুরা, আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা হাজির হয়ে গেছি। আপনাদের সকলকে জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা। ঠিক এই সময়ে আমরা কিন্তু আলোর দিশারি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি একদম লাইভে। আর লাইভ অনুষ্ঠান মানেই বুঝতে পারছেন আপনাদের সেই সকলের প্রিয় মানুষটি, যিনি বিখ্যাত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, পাশাপাশি তন্ত্র সাধক, সেই মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ আমাদের সঙ্গে কিন্তু রয়েছেন। আর আপনারা সকলেই জানেন যে এই যে একটা সময় যাচ্ছে, এটা একটা খুব ভালো সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কারণ অনেকগুলো ভালো ভালো তিথি আমরা কিন্তু পেরিয়ে এসেছি এবং অনেক ভালো ভালো তিথির মধ্যে দিয়ে আমরা কিন্তু যাব। এবং আপনারা সকলেই জানেন যে এরপর মহালয়া রয়েছে, নবরাত্রি রয়েছে, দুর্গাপুজো রয়েছে, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, মানে এখন প্রত্যেকটা দিন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভেবেছি, সেটা কিন্তু ভীষণভাবে আপনাদের জন্য দরকার। আপনাদের অনেক অজানা তথ্য যিনি তুলে ধরবেন, তিনি আমার পাশের আসনটি আলো করে বসে রয়েছেন, অবশ্যই মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আজকে আমরা আলোচনা করব গণেশ পুজো নিয়ে। এই যে গণেশ পুজো, এই গণেশ পুজো করলে কি হতে পারে উপকারিতা, বা এই গণেশ আমাদের কি উপকার সাধন করতে পারে, বা এই যে সুন্দর তিথি ক্ষণগুলো কিভাবে আমরা কাজে লাগাতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি একটি ভয়ানক জিনিস, সেটা হচ্ছে অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগ যদি আপনার জন্মছকে থেকে থাকে, তাহলে কিভাবে আপনি সেখান থেকে উদ্ধার পাবেন, বা সেটা থেকে মুক্তি পেয়ে কিভাবে আপনি একটা আলোর দিশা দেখবেন, সেটা কিন্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এখন থেকে 25 মিনিট আপনাদের সঙ্গে আমরা রয়েছি। আর আমাদের সকলের মধ্যে যিনি উপস্থিত রয়েছেন, যাকে আপনারা সকলেই ভালোবাসেন এবং যার কাছে পৌঁছাবার জন্য প্রত্যেকেই ব্যাকুল, সেই মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ এই মুহূর্তে কিন্তু আমার পাশের আসনটিতে উপবিষ্ট। আমাদের সকলের তরফ থেকে তাকে স্বাগত জানিয়ে আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব। এই মুহূর্তে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত এবং নমস্কার আপনাকে। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। প্রথমত বলি যে দর্শক বন্ধুরা, ওনাকে কিন্তু সত্যি ওনার অনেক কর্মব্যস্ত সময়, সেখান থেকে আমরা কিন্তু আজকে ওনাকে পেয়েছি এই সময়টাতে, এবং তার কারণ একটাই, যাতে এই যে সুন্দর ক্ষণ, সুন্দর মুহূর্তগুলো, সুন্দর তিথিগুলো আপনারা কাজে লাগাতে পারেন। কিভাবে কাজে লাগাবেন উনি কিন্তু আমাদের বলে দিচ্ছেন। দেখুন, প্রথমত আমাদের জীবনে এই শুরু থেকে কিন্তু শুরু করতে হবে। একদম। এই সময় যদি আমরা থেমে যাই, আমরা কিন্তু পিছিয়ে যাব। একটা দিনও কিন্তু আমাদের কিন্তু পিছালে হবে না, একটা দিনও ছেড়ে দিলে হবে না। আজকের দিনটা হলো, ঠিক আছে, কালকের দিনটা দেখা যাবে, এরকম কিছু না। আজকে হলো না কেন, সেটাকে কিন্তু তদন্ত করতে হবে। আপনি কোন রকম ভাবে কারোর চক্রান্তর মধ্যে পড়ে আপনি পিছিয়ে যাচ্ছেন না তো, অথবা গ্রহগত কোনো সমস্যা থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন না তো, এটা আপনাকে কিন্তু দেখতে হবে। জীবনে বিভিন্ন বাধা, বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু আমরা জর্জরিত। আমরা কিন্তু ত্রিতাপ জ্বালায় কিন্তু জ্বলছি, কিন্তু একটা শান্তির খোঁজে কিন্তু আমরা বেরিয়েছি, কিন্তু কেউ কিন্তু শান্তির খোঁজ পাচ্ছি না। দেখুন, কর্মফল তো আমাদের সাথে আছেই, ভাগ্য যেমন আছে, ভাগ্যকে পরিবর্তনও কিন্তু করা যায়, কিন্তু সেই ব্যক্তি করতে পারেন যার মধ্যে সেই জিনিসটা রয়েছে, অর্থাৎ যার মধ্যে জ্যোতিষ সম্পর্কে রয়েছে সম্যক জ্ঞান, এবং যার মধ্যে রয়েছে তন্ত্র নিয়ে সাধনা। আর ওনার সম্বন্ধে আমি যতটাই বলবো ততটাই কিন্তু কম পড়ে যাবে। তার কারণ যে সময়টা, অর্থাৎ শিশু কালে যে সময়টা মানুষ খেলে বেড়ায়, সেই সময় থেকে তিনি কিন্তু তন্ত্র সাধনা করছেন, অর্থাৎ তিনি কিন্তু ঠাকুরের কে কাছে পাওয়ার মধ্যে দিয়ে তিনি কিন্তু নিজেকে বড় করেছেন। তাই তো এই বয়সে তার কাছে দুটো প্রতিষ্ঠিত মন্দির রয়েছে। একটা তো সকলেই জানেন কেষ্টপুর আদর্শপল্লীতে রয়েছে, এবং আরেকটি রয়েছে ওনার নিজ প্রতিষ্ঠিত মন্দির মা মনসা মন্দির, সেটি রয়েছে কসবা অঞ্চলে। সেই কসবা অঞ্চল হচ্ছে পানাগড়ে।
পানাগড় কসবা অঞ্চলে ওরা নিজ প্রতিষ্ঠিত মা মনসা মন্দির রয়েছে। আর সব থেকে যেটা বড় কথা বলতেই হয় যে বয়সে নবীন হলেও তিনি কিন্তু অভিজ্ঞতায় প্রবীণ। তার কারণ ওনার যে সাধনা সেটা কিন্তু দীর্ঘ বহু বছরের। তাই তো শনি মঙ্গলবার যদি ওনার বাড়িতে আপনারা যান কেষ্টপুর আদর্শপল্লীতে, দেখতে পাবেন বহু মানুষের ভিড়। সেখানে অবশ্যই আপনারাও পৌঁছতে পারেন। তার জন্য প্রথমেই আমি বলবো 9051620295 এবং 9088373859 এই দুটো নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন একটা রেড বক্সের মধ্যে আমাদের নিচেই ডিসপ্লে হচ্ছে। এই দুটো নাম্বার অবশ্যই নোট ডাউন করুন, এই দুটো নাম্বারে বুকিং করুন এবং বুকিং করে অবশ্যই একবার চলে আসুন ওনার কাছে। দেখবেন আপনার বারবার আসতে ইচ্ছা করবে এবং বারবার আপনার মনে হবে যে আমার নিজের মানুষ বা আমার কাছের মানুষগুলোকেও ওনার কাছে পাঠাই। এবার আমরা আপনার কাছে আসছি যে এই যে প্রথমেই একটু জিজ্ঞেস করি, এই যে আমাদের গণেশ পুজো আমাদের যে আসছে আর কি, তো এই গণেশ পুজো, গণেশ ভগবান গণেশ আমাদের কি উপকার করতে পারে? দেখো, প্রথমেই আমি কিন্তু শুরু করেছি যে বললাম যে আমাদের এখন থেকেই দেখতে হবে আমরা পিছিয়ে যাচ্ছি না তো। মানুষের যদি চক্রান্ত থাকে যে কেউ আপনাকে তন্ত্র ক্রিয়া করে, আপনাকে কেউ ক্ষতি করে আপনাকে পিছিয়ে দিচ্ছে না তো, আপনার কর্মস্থান বন্ধন করে দেয়নি তো, আপনার বিবাহ বন্ধন করে দেয়নি তো, আপনার সাংসারিক যে শান্তি সেখানে কোনোভাবে বিনু জল ঢুকে খর্ব করেনি তো শান্তিটা, এটা কিন্তু প্রথমত কিন্তু একটা বিচারের ব্যাপার আছে। আমাদের এই জন্মছকের মধ্যে কিন্তু এইগুলো থেকে থাকে। আবার অনেকের অ্যাক্সিডেন্ট ঘটছে, চুরি হয়ে যাচ্ছে, কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ের শরীর খারাপ, একটার পর একটা কিন্তু মানুষের জীবনে ঘটতে থাকে। কেন ঘটছে এটা কিন্তু সবার আগে দেখতে হবে। এবারে আমি সিদ্ধিদাতা গণেশের বিষয়ে আসি। দেখো, সিদ্ধ লক্ষ্মী গণপতি প্রয়োগ, এই গণেশ চতুর্থীর দিন যদি এই প্রয়োগটি আমরা করি তাহলে কিন্তু ভীষণ ভালো ফল হবে। আচ্ছা, কারণ গণপতি হচ্ছে বিঘ্ননাশক আর সিদ্ধ হচ্ছে মা লক্ষ্মী, সিদ্ধ লক্ষ্মী প্রদায়ক অর্থাৎ। আর তার মধ্যে দেবতাদের কিন্তু মধ্যে অগ্রগণ্য এবং পূজ্য। আচ্ছা, এই গণপতির পূজা বিভিন্ন মানে বিভিন্ন ধরনের সমস্ত সিদ্ধি বা সাধনা এবং পূজা কিন্তু ফল হয়। আচ্ছা আচ্ছা, এবং এই গণপতি পূজনের দ্বারাও কিন্তু অন্যের তন্ত্রক্রিয়াও নিষ্ফল হয়ে যায়। বাহ, এটা তো একটা বিশাল। এবং গণপতি পুজো ছাড়া কিন্তু যে কোনো পুজো কিন্তু নিষ্ফল। আচ্ছা, গণপতি একদম অগ্রগণ্য, গণপতি পুজো ছাড়া কিন্তু কিছু করা যায় না। সবার আগে গণেশ পুজো। মা দুর্গার পুজোর সময় দেখবে গণেশের ঘট কিন্তু আলাদা বসে একদম। এবং এই যে সিদ্ধ লক্ষ্মী গণপতি প্রয়োগ, এই প্রয়োগ যদি আমরা সঠিকভাবে যথাযথভাবে করি তাহলে কিন্তু আমাদের কিন্তু ভীষণ ভাবে কিন্তু ভালো একটা ফল আমরা পাবো। বা এখানে বিশেষ মন্ত্র থাকে, সেই মন্ত্র প্রত্যহ যদি আমরা জপ করি, একটা সংখ্যা রয়েছে মোটামুটি এই গণেশ পূজা প্রয়োগ এবং গণেশ মন্ত্র 1 লক্ষ জপ যদি আমরা করি, হোম এবং তার দশাংশ জপ, দশাংশ জপের দশাংশ তর্পণ, অভিষিঞ্চন এবং হোম, আচ্ছা, এইগুলো যদি করি পুরস্চরণ কার্য সমাধান হলো। এবং গণপতি প্রয়োগ বিভিন্ন প্রকার তন্ত্র ও মন্ত্রের কাজে কিন্তু বিবিধ গণপতি স্মরণ ও পূজা করলে কিন্তু সমস্ত বাধা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। ব্যবসায়ীদের জন্য আমি যেটা বলবো, ব্যবসার ক্ষেত্রে আচ্ছা, আমরা ব্যবসায়ীদের জন্য একটু মানে পরে শুনবো, কারণ আমাদের মধ্যে ফোন রয়েছে। আমরা ফোনটা নিয়ে ব্যবসায়ীরা যারা আজকে অনুষ্ঠান শুনছেন তাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ ব্যবসা একটা করে থাকেন, মানে কি হয়তো চাকরিও করছেন তারা, কিন্তু পাশাপাশি একটা ব্যবসা, বিশেষ করে বাড়ির মহিলারা কিন্তু এখন বাড়িতে বসেও ব্যবসা করেন, নানান ধরনের ব্যবসার কিন্তু ব্যাপার রয়েছে। সুতরাং ব্যবসায়ীরা আপনারা কিন্তু অবশ্যই থাকুন। আমি ফোনটা নিয়ে ফিরে আসছি, আপনাদের জন্য কিন্তু দারুণ খবর। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ নিশ্চয়ই জানবেন। আপনার নাম কি? আমার নাম বিপ্লব পান। আরেকবার? বিপ্লব পাল। বিপ্লব পান। কোথা থেকে ফোন করছেন?
আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে। আচ্ছা বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 13/6/1999। 13/6/1999। আচ্ছা সময়টা বলুন। দুপুর 1:20। দুপুর 1:20। আপনার জন্মস্থান কোথায়? ওই মেদিনীপুর। মেদিনীপুরেই আপনার জন্ম। আচ্ছা আপনি কি জানতে চান? ব্যবসা করছি, মানে মোবাইল ব্যবসা করে সেটা চলছে না। মোবাইলের ব্যবসা? মোবাইলের ব্যবসা আপনি করেন? আচ্ছা আচ্ছা সেটা ঠিক চলছে না। আচ্ছা আচ্ছা দেখুন আমরা কিন্তু এই মুহূর্তেই ব্যবসা নিয়ে আলোচনা করব এবং সিদ্ধিদাতা গণেশের পুজোতে এই যে ব্যবসায়ীরা তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হতে পারেন সেই বিষয়ে আপনারা মানে আমরা কথা বলবো। আর অটোমেটিক্যালি উনি কিন্তু লগ্ন হচ্ছে কন্যা লগ্ন এবং বৃষ রাশি এবং নক্ষত্র হচ্ছে রোহিণী, ঠিক আছে, এবং মাস তোমার কিন্তু জ্যৈষ্ঠ মাস এবং পক্ষ কৃষ্ণ, তিথি অমাবস্যা। হ্যালো হ্যাঁ উনি বলছেন জেনারেল ইনফরমেশন গুলো উনি বলে দিচ্ছেন। হ্যালো আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো উনি কিছু জেনারেল ইনফরমেশন বলে দিয়েছেন আপনার রাশি লগ্ন নক্ষত্র ইত্যাদি। যদি আপনি না শুনে থাকেন এই অনুষ্ঠান ইউটিউবে দেখে নেবেন। তোমার ব্যবসা ক্ষেত্রে বৃহস্পতির প্রতিকারটা ভীষণভাবে প্রয়োজন। তোমার আধ্যাত্মিক টান থাকবে কিন্তু তোমার ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভীষণই সমস্যা। 1 2 3 4 5 6 7। হ্যাঁ তোমার ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে সমস্যা রয়েছে এবং তুমি যেভাবে খাটছো সেভাবে কিন্তু ফল পাচ্ছ না তুমি। আমি আসছি সে কথায় পরে আসছি। তোমার ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি নেই। তুমি যে খাটবে সেই তুমি যতটা শ্রম দিচ্ছ সেভাবে কিন্তু পারিশ্রমিক তোমার ব্যবসা থেকে পাচ্ছ না। হ্যাঁ কি না? আচ্ছা তার মধ্যে হ্যাঁ গুপ্ত শত্রুর ব্যাপারটা তো ভীষণ ভাবেই রয়েছে তোমার গুপ্ত শত্রু এবং তোমার যোগ ভালো আছে, প্রাপ্তির জায়গাটাও ভালো আছে, কিন্তু তোমার ব্যবসা ক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা রয়েছে এবং গুপ্ত শত্রুর ব্যাপার রয়েছে। একটু তন্ত্রোক্ত প্রয়োগ এই আগামী বুধবার যে গণেশ চতুর্থী, এই গণেশ চতুর্থীতে এই গণেশ প্রয়োগটা কিন্তু তোমার জন্য ভীষণভাবে ব্যবসায় উন্নতি প্রযোজ্য। আপনি একটা কাজ করুন, আপনি না সঙ্গে থাকুন আর অনুষ্ঠানটা পুরোপুরি দেখুন, ঠিক আছে? তন্ত্রক্রিয়া অবশ্যই রয়েছে, এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। প্রভাব কিন্তু অবশ্যই আছে, তুকের প্রভাব কিন্তু আছে, তোমার সমস্যা কিন্তু অবশ্যই আছে। আপনি সঙ্গে থাকুন, এইটাকে কিন্তু একটু প্রতিকার করতে হবে তোমাকে। আর উনি কিন্তু প্রথম এই একটি কথা বলেছেন যে এই যে গণেশ চতুর্থী তার কিন্তু সাংঘাতিক মাহাত্ম্য এবং এই দিনে যে কোনো সমস্যার সমাধান যেমন করা হয়, তন্ত্রোক্ত ক্রিয়া যদি কারোর উপর হয়ে থাকে নেগেটিভ ক্রিয়া, সেখান থেকে কিন্তু সে মুক্ত হতে পারে এই বিশেষ দিনে। এটা কিন্তু আপনি প্রথমেই বলেছেন। তো সেক্ষেত্রে আপনার যেটা মনে হচ্ছে আপনিও কিন্তু মুক্ত হতে পারেন, কিন্তু আপনি হয়তো ভাবছেন যে মেদিনীপুর থেকে আমি যাব কি করে। মেদিনীপুর থেকে আসাটা কোনো কঠিন ব্যাপার নয়, যদি আপনি আসতে পারেন তো খুবই ভালো, যদি আপনি আসতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম চিন্তার ব্যাপার নেই, অনলাইনের মাধ্যমেও কিন্তু কাজ হয়ে যাবে, অর্থাৎ আপনার কাজটি কিন্তু হয়ে যাবে আপনার রাশি লগ্ন ইত্যাদি যেমন উনি জেনে নেবেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে। তাছাড়াও কিছু গোত্র আপনার মানে গোত্র যেটা জানতে হয় নাম গোত্র আর কি, এইভাবে উনি কিন্তু কাজটা করে দেবেন। এনার কিন্তু ব্যবসা ক্ষেত্রে ওনার কিন্তু গুপ্তশত্রু রয়েছে, গুপ্তশত্রু রয়েছে, তুকের প্রভাব কিন্তু রয়েছে, ওনার এটা প্রতিকার করতে হবে, প্রতিকারটা করতে হবে। আপনার যদি মনে হয় যে ওনার কাছ থেকে করাবেন আর এই বিশেষ দিনে করাবেন, তাহলে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি মানে আজকের মধ্যেই আপনাকে যোগাযোগ করতে হবে যে দুটো নাম্বার রেড বক্সের মধ্যে যাচ্ছে, এই দুটো নাম্বারে। আচ্ছা আমি আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? আচ্ছা নিজের সম্বন্ধে জানবেন, কোথা থেকে ফোন করছেন? কোচবিহার থেকে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? 22 ফেব্রুয়ারি 1900 আর একবার 67 আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার সময়টা বলুন। আচ্ছা আচ্ছা ভোর 5টা, আর ওনার জন্ম হচ্ছে বাংলাদেশে ময়মনসিংহ জেলায়।
হ্যাঁ, আচ্ছা জয়ন্তী দি, আপনি কি জানতে চান? আমার এই শরীর সম্বন্ধে। শরীর দেখে সম্বন্ধে? দিচ্ছি। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। কোনো চিন্তা নেই, উনি বলে দিচ্ছেন। যতক্ষণ উনি ক্যালকুলেশন করছেন ততক্ষণ আমি আবার বলে দিচ্ছি, 90 দিয়ে যে নাম্বার দুটি যাচ্ছে টিভি স্ক্রিনে রেড বক্সের মধ্যে, এই দুটো নাম্বার সকলে নোট ডাউন করে নিন। এই দুটো নাম্বারে বুকিং যেমন চলছে, এই দুটো নাম্বার সর্বক্ষণের জন্য আপনাদের জন্য রয়েছে খোলা। সুতরাং আপনারা সব সময়ের জন্য ফোন করতে পারেন, ওনার সম্বন্ধে কোয়ারিজ করতে পারেন, কবে কোথায় ওনাকে আপনারা পাচ্ছেন সমস্ত কিছু এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু জেনে নেবেন। প্রথমত একটু বলে দিই যে ওনার যে নিজ গৃহ মন্দির, সেখানে যদি আপনারা পৌঁছতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে। ওনার গৃহ মন্দির রয়েছে কেষ্টপুর আদর্শপল্লীতে। কেষ্টপুর আদর্শপল্লীতে গিয়ে দীপ মায়ের কালীবাড়ি বললেই যে কেউ কিন্তু আপনাদের দেখিয়ে দেবেন। দেখুন, আপনার কিন্তু বাস্তুতে সমস্যা আছে, আপনার বাস্তুর সমস্যা রয়েছে এবং আপনার দেখুন আপনার যে যোগটা দেখছি কেতুমঙ্গল যোগ, এবং গুপ্ত শত্রু কিন্তু আপনার আছে, তন্ত্রোক্ত ক্রিয়া কিন্তু আপনার উপরে করা আছে, তার সাথে তন্ত্র ক্রিয়া আপনার উপরে কিন্তু তুকের প্রভাব আছে, তুক তাক কিন্তু করা আছে, আপনার কিন্তু গুপ্ত শত্রু আছে, সেখান থেকে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি সেটা কিন্তু ফিলও করেন, সেটা আপনি অনুভব করেন। কি বলছেন আরেকবার বলুন। ঘরের চাল, আমাদের টিনের চাল তো শব্দ হয়। এটাই কিন্তু উনি বললেন, এটাই উনি বললেন। সমস্যা আছে এবং বাস্তুতে প্রবলেম আছে। আপনি 9051620295 এই নাম্বারে কল করুন। প্রথমে যে নাম্বারটা আছে, প্রোগ্রামের শেষে কল করুন। এই গণেশ চতুর্থী যোগে এবং সামনে অমাবস্যা রয়েছে, মহালয়া, সেই সময় এখন পরপর অনেক যোগ আছে, সেই যোগে কিন্তু আপনি এই ক্রিয়াটা করে নিতে পারবেন। আর অবশ্যই কাঁচা নুন আপনি বাড়িতে ছেটান, কাঁচা নুন আপনি বাড়িতে ছেটাবেন রোজ চারিদিকে আপনার বাউন্ডারি, তার ঘরে একটু নুন দিয়ে ঘর মুছবেন, ঘর মোছার জন্য একটু নুন দিয়ে দেবেন। আপনাকে তন্ত্র আপনার উপরে তন্ত্র প্রয়োগ করা আছে, আপনার গুপ্ত শত্রু তন্ত্র ক্রিয়া। দেখো মা, সেগুলো পরে আপনি ফোন করবেন, আমি পরে আরো ভালো করে বিচার করে বলে দেব। লাইভে এগুলো সব সময় বলাটা, আপনার বাস্তুতে সমস্যা আছে, বাস্তুতে সমস্যা, দারুণ একটা সুযোগ উনি দিলেন যে আপনি পরে ফোন করুন, অনুষ্ঠানের পরে ফোন করুন, উনি কথা বলে নেবেন, ঠিক আছে? 9051620295 নাম্বারে করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে নাম্বারটা প্রথম যাচ্ছে সেই নাম্বারটা 95টা সেটা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। এই যে এইভাবে যে তুক করে রেখেছে, এই যে আবিচারিক ক্রিয়া, আজকের আমাদের প্রসঙ্গটাই হচ্ছে এই তুকতাকের উপরে। একদম, এই যে তুকতাক করে রাখলে কিভাবে মানুষের ক্ষতি হতে পারে। এই যে উনি ডাক্তার দেখাক, কোনোভাবে সারবে না, উনি ওষুধপত্র খাক, ডাক্তার দেখালে ওষুধ দেবে, রিপোর্ট করবে, এগুলোতে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এমনকি গর্ভবতী মায়েদের গর্ভের মধ্যে থেকে সন্তান নষ্ট হয়ে যায়। আজকেই সকালে একজন আমার কাছে এসেছিল, তার কিন্তু একই সমস্যা। এবারে এই যে তুক করে রেখেছে, নষ্ট করে রেখেছে, এবারে এই যে এনার বাড়িতে ঢিল পড়ছে। শুধু শুধু কি করে ঢিল পড়বে? তন্ত্রের মধ্যে বাড়িতে ঢিল, শত্রুর বাড়িতে ঢিল পড়ারও প্রয়োগ আছে, দুমদাম ঢিল পড়বে। সেই যে ক্রিয়াগুলো, এই যে এনার যে শত্রু, তিনি এনাকে শত্রু ভাবছে, করে করে রেখেছে, এবং বান মেরে রাখলে কিন্তু এইভাবে শরীর আস্তে 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 নিস্তেজ হয়ে যাবে। তার মানে ওনাকে কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগটা করতে হবে। এবং শুধুমাত্র মানে আপনার কথাটা যেহেতু আমরা শুনতে পেলাম, তাই উনি আপনার কথাটা নিয়েই কথাটা বলছেন। এরকম যাদের হচ্ছে, যারা অনুভব করতে পাচ্ছেন, প্রত্যেকে কিন্তু যোগাযোগ করুন, কারণ এখন কিন্তু প্রত্যেকটা ভালো যোগ যাচ্ছে। এই প্রত্যেকটা যোগকে কাজে লাগান। কিভাবে? ওনার সাথে যোগাযোগ করুন, উনি আপনাদের সমস্যার সমাধানটা করে দেবেন। হ্যাঁ, দেখো এই যে গণপতি দিয়ে কত কাজে লাগানো যায়, স্তম্ভন কাজে লাগানো যায়, বশীকরণে লাগানো যায়। মানে স্তম্ভন কার্যে পীতবর্ণ কান্তি গণেশজির ধ্যান করে, তার পুজো করে, তাকে স্তম্ভন, শত্রু স্তম্ভনের জন্য তার কাছে প্রার্থনা করে, তার পূজা পাঠ করে কিন্তু করা যায়। আবার মানে এতে করলে কিন্তু সাধকের
সিদ্ধ হবেই। আচ্ছা, আবার আচ্ছা। বশীকরণের জন্য কিন্তু অরুণকান্তি বিশিষ্ট গণেশের কিন্তু পুজো পাঠ হয়। বাহ, পুজো পাঠ করে তার বিশিষ্ট মন্ত্র রয়েছে, বিভিন্ন মন্ত্র রয়েছে, সেই মন্ত্রের দ্বারাই আহুতি প্রদান করে কিন্তু ক্রিয়া করা যায়। এর দ্বারাই কিন্তু ভালো ফল আমরা পেতে পারি। এই গণেশ চতুর্থী কিন্তু আমাদের কাছে একটা সুবর্ণ একটা সুযোগ, আর ব্যবসায়ীদের জন্য কিন্তু বিশাল বড় একটা সুযোগ। আমি আপনাদের বলছি, আপনারা আমার কাছে আসতে হবে না, আপনাদের আমার কাছে আসতে হবে না, আপনারা সব জায়গায় আগে যান, আপনারা এই প্রয়োগগুলো করান, পরে আমি আছি, আমি আপনাদের জন্য সব সময় আছি। কিন্তু আমি বলবো যে আপনারা চতুর্দিকে ঘুরে শুধুমাত্র পয়সাটাকে নষ্ট করবেন কেন? যিনি প্রয়োগটা জানেন, যিনি এটা নিয়ে সাধনা করছেন, তার কাছে আপনারা চলে আসুন, তাহলে দেখবেন আপনাদের পয়সাটা বিফলে যাবে না। আপনারা যে সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন, একটা আলোর দিশা আপনারা দেখতে কিন্তু পারবেন। দেখুন, তন্ত্র প্রয়োগ করালে প্রথমত আমার কাছে আসতে গেলে একদম সশরীরে আপনাকে আসতে হবে। আপনি আসতে পারছেন না, আপনার জন্য প্রতিনিধি পাঠাতে হবে। আমি যখন প্রয়োগ করব আপনাকে থাকতে হবে, অথবা আপনার হয়ে আপনি আপনার প্রতিনিধিত্ব পাঠাবেন, আপনার প্রতিনিধির সামনে আমি কাজ করব। আরেকটা জিনিস, বিশ্বাস দোনমনো করে আসলে হবে না, বিশ্বাস ভক্তি নিয়ে আসতে হবে। আমি প্রয়োগ জানি, আমি ভগবান নই, আমি পথ জানি, আমি প্রসেস জানি, আমি প্রয়োগ করব, আপনার কর্ম অনুযায়ী ভগবান ফল দেবেন। ভগবান যেন আপনাকে কৃপা করতে বাধ্য হয়, তার জন্য আপনার মানসিক প্রস্তুতি, মনের প্রস্তুতি, এই দুটো কিন্তু আপনি করে আমার কাছে আসবেন। আর আরেকটা জিনিস ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরবেন, তন্ত্র কথা বলি। আজ আমি এত বছর, শিশুকাল থেকে আমি সাধনা করে যাচ্ছি, আমি এই পথে, এবং আমার প্রতিষ্ঠান এত দিনের। আমার কাছে আপনারা আসলে ফিরবেন না, এইটুকানি বলতে পারি। কিন্তু কার্য অনুযায়ী কিন্তু সময় লাগতে পারে, তার জন্য অধৈর্য। আপনারা অনেক ঘুরেছেন, অনেক জ্যোতিষী গেছেন, অনেক তান্ত্রিক করেছেন, আপনাদের কাজ হয়নি, অনেকে ফিরে এসেছেন, এরকম অনেকেই নালিশ করে। দেখুন, কর্ম আর ভগবানের মাঝখানে তো আমরা আর বেশি কিছু করতে পারি না। আমরা তাকে সন্তুষ্ট করার জন্য যে প্রয়োগ, সেটা আপনাকে করে দিতে পারি, কিন্তু তাকে সন্তুষ্ট করার পুরোপুরি যে পথ, যে পন্থা, সেটা আপনার কাছে আছে। আপনার আকুলতা, আপনার ভক্তি, আপনার বিশ্বাস, আপনার অশ্রুজল, একদমই প্রয়োগ আমি করব। আপনি শুধু ভগবানকে ডাকতে থাকবেন যে আমার এই কার্য সিদ্ধ করে দাও। অবশ্যই আপনি আসুন, আপনি প্রয়োগ করুন, তন্ত্র অবশ্যই হয় না। এই যে জগৎ পুরো কিন্তু আজকে আপনি যে ধর্মে যান না কেন, এই তন্ত্রবিদ্যা কিন্তু ভীষণ ভাবে প্রচলিত। এটা যদি মিথ্যা হতো, এটা যদি ভুল হতো, তাহলে এই তন্ত্রবিদ্যা কিন্তু এত প্রচার পেত না, এত জনপ্রিয়তা লাভ করতো না। এই তন্ত্রবিদ্যা কিন্তু জনপ্রিয়তা লাভ করতো না, একদমই, কারণ এর প্রত্যক্ষ ফল আছে বলেই জনপ্রিয়তা লাভ করছে। এবং আমি দীর্ঘদিন থেকে এই প্রয়োগ করে যাচ্ছি, আজকে বিভিন্ন মানুষ উপকৃত, তাই আমাকে ভালোবাসে। একবার আসুন, অথবা আমি আমার কাছে আসুন, আমি বলছি ঠিকই, কিন্তু আমি একটুখানি বলতে পারি যে একবার আসবেন, সব ঘুরে তারপরে আসুন। কিন্তু আমি বলবো প্রথমবারই চলে আসুন, কারণ যারা প্রথমবার এসেছেন তারা কিন্তু ওনার হাতটা ছাড়েননি, তারা কিন্তু দীর্ঘ বহু বছর ধরে ওনার হাতটি ধরে রেখেছেন। তার কারণ ওনারা ভালো রয়েছেন, আর আরো ভালো থাকবার উদ্দেশ্যেই কিন্তু ওনার হাতটি ধরে রেখেছেন। আপনারা অবশ্যই এই অনুষ্ঠান দেখবেন, আলোর দিশা পেয়ে যাবেন এই অনুষ্ঠানের ভিতর থেকে, আর ওনার কাছে পৌঁছলে আপনারা কিন্তু সত্যি সত্যি আলোর দিশাটা পেয়ে যাবেন, সেই পথটা খুঁজে পাবেন যে পথটা এত দিন ধরে আপনি খুঁজছিলেন। কিন্তু আজকে আমাদের থামতেই হচ্ছে, প্রচুর ফোন ছিল কিন্তু আমরা সেগুলো নিতে পারলাম না। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনাদের পালা এবার বুকিং করে ওনার কাছে আসার। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।